দেশের ভেতরে এই সুগন্ধির উৎপাদন বাড়ছে, তৈরি হচ্ছে নতুন নতুন ব্র্যান্ড। সেই ধারাকেই এগিয়ে নিতে দেশি বিদেশি উৎপাদক উদ্যোক্তারা একসঙ্গে তুলে ধরছেন সুগন্ধি শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ আর ভবিষ্যতের রূপরেখা। ঘরোয়া উৎপাদনকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে দেশের পরবর্তী সম্ভাবনাময় একটি শিল্পখাত। সুগন্ধি মেলায় এমনটাই আশা ব্যবসায়ীদের। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দেশে সুগন্ধি উৎপাদন এখন আর নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে পারফিউম, বডি স্প্রে, এসেনশিয়াল অয়েল ও কসমেটিক গ্রেড ফ্রেগনেন্স তৈরির প্রবণতা। তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র শিল্পোদ্যোগী থেকে শুরু করে বড় প্রতিষ্ঠানও এখন বিনিয়োগ করছে সুগন্ধির বাজারে। বছরে দেশে প্রায় ১২০০ কোটি টাকার সুগন্ধি পণ্যের বাজার গড়ে উঠেছে। এমন অবস্থায় আমদানি নির্ভরতা কমিয়ে ঘরোয়া উৎপাদনের দিকে ঝুঁকছে অনেক প্রতিষ্ঠান। অর্থনীতিতে এর বিশাল একটা প্রভাব পড়বে, কারণ বাংলাদেশে কিন্তু সুগন্ধি বাইরের দেশে রপ্তানি হয়, বিশেষ করে মিডল ইস্টেও রপ্তানি হচ্ছে। পারফিউমের যে ইন্ডাস্ট্রিটা আছে, আমরা তো মূলত পারফিউম বা আতর এটা দেখলে গালফ মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে এগুলোকেই বুঝি, কিন্তু আমাদের দেশেও যে হিউজ এই ইন্ডাস্ট্রিটা গ্রো আপ করতেছে, এটা আমরা এই মেলাগুলো যখন হয় তখন আমরা এই বিষয়গুলো অনুধাবন করতে পারি। এই ধারাবাহিকতা বজায় রাখতে আয়োজন করা হয়েছে ফ্রেগনেন্স এক্সপো, যেখানে অংশ নিয়েছে দেশীয় ও আন্তর্জাতিক প্রায় অর্ধশত ব্র্যান্ড। প্রদর্শনীতে ভিড় করেন সুগন্ধি প্রেমীরা। ওদের মধ্যে আমি চুজ করতেছি কয়েকটা, যেমন সিট্রাসি একটা নিলাম, ভালো, খারাপ না, নট ব্যাড। এগুলোর মধ্যে হচ্ছে আরও কয়েকটা, এই যে আফনানের কয়েকটা দেখছি, তারপর জেপিজি। আমি নর্মালি হচ্ছে জেপিজি, তারপরে আফনান, এগুলোই বেশি ইউজ করি। আমি সেই পাবনা থেকে আসছি এই মেলাতে শুধু ভিজিটের জন্যে। তো আর আমার যে উড বেসগুলো বেশি ভালো লাগে। আমি সাধারণত লাইট ফ্লেভারগুলো বেশি ভাল লাগে আর কি, ন্যাচারালগুলো আর কি। পারফিউম ছাড়াও আতর, রুম ফ্রেশনার, কসমেটিক, সুগন্ধি উপকরণ, এমনকি স্থানীয়ভাবে তৈরি হচ্ছে এসেনশিয়াল অয়েল। আয়োজকদের আশা, সুগন্ধির বাজারে বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন এক্সপো। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।